আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি সকলে ভালো এবং সুস্থ আছেন। বাবুলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। সুপ্রিয় দর্শক, বেশ কয়েকদিনই আপনাদের মাঝে আমরা কোনো ভিডিও আপলোড করতে পারিনি। মূলত এই 6 দিন আমি অনেক ব্যস্ত ছিলাম। ব্যস্ততার কারণে আমাদের ফার্মের আপডেটগুলো আপনাদেরকে আমি জানাতে পারিনি, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। এর মধ্যে অনেকে আছেন আমাদের ফোন দিয়ে খোঁজ খবর নিচ্ছিলেন যে ভাই কেন ভিডিও আপলোড হচ্ছে না। তা আসলে এইটাই মানুষের কাছে পাওয়া, মানুষের খোঁজ খবর নেওয়া, মানুষের সাথে সুসম্পর্ক রাখা। আজকে আমি আপনাদেরকে শীতকালীন কিছু সমস্যার কথা বলবো। প্রথমত আমি একটু বলি, আমার গরুগুলো যে খাবারটা খাচ্ছে এটা আসলে কিন্তু গরুর খাবার না। অনেকে বলতে পারেন যে রকি ভাই, তাহলে এটা আপনি কেন খাওয়াচ্ছেন? চারদিকে এখন ঘাসের প্রচুর সংকট। আর আমাদের যেহেতু গাজীপুর শহরে, অর্থাৎ একেবারে ঢাকার সন্নিকটে টঙ্গীতে, সেই ক্ষেত্রে আমরা কিন্তু শুকনো মৌসুমে ঘাস একেবারেই পাই না। অর্থাৎ আমাদের ওই ডোবা নালা এগুলোর কচুরি পানা এনে খাওয়াতে হয়। তো অনেকে প্রশ্ন করেন যে রকি ভাই, যদি কচুরি পানা খাওয়াই তাহলে গরুর কি কোনো উপকার হবে না ক্ষতি হবে? ফার্স্ট অফ অল আমি বলবো, যদি গরু কচুরি পানা আপনি রেশিও অনুপাতে খাওয়াতে পারেন তাহলে সবুজ ঘাসের যে চাহিদাটা সেটা আপনি মেটাতে পারবেন, কিন্তু প্রোটিন পার্সেন্টেজ খুবই কম। ওর পেট ভরলো। কথা হচ্ছে, যদি কচুরি পানা খাওয়ানোর পর পেট ভরে তাহলে তো অনেক সময় পাতলা পায়খানা করে। হ্যাঁ, সেক্ষেত্রে আপনি পাতলা পায়খানাটা প্রোটেক্ট করতে কিছু কুড়া দিবেন। আর আমি সচরাচর আমার খামারে 3-4টা আইটেম মিক্স করি, সেখানের মধ্যে 20% থেকে 25% কুড়া থাকে। সেক্ষেত্রে আমার গরুগুলো কচুরি পানা টুকটাক খেলেও পাতলা পায়খানা হওয়ার কোনো সম্ভাবনা তেমন থাকে না। এরপরেও যদি কোনোটার পাতলা পায়খানা হয়ও, তো আমি কি করি, রেগুলারই জাইমোবেট, বায়োগার্ড এগুলো ইউজ করি। তা আপনারাও করতে পারেন। আমি খুবই ছোট একটা খামারি, সেক্ষেত্রে আমার কাজগুলো অনেকের পছন্দ হতেও পারে, নাও হতে পারে। তা আমি বলবো যে আপনারা প্র্যাকটিক্যাল লাইফ আর পুঁথিগত বিদ্যা দুইটা একসাথে মেলাবেন না। আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।